আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। অনেকের ইগুতে লাগবে, অনেকে আবার একটু ভালো লাগতে পারে। যদি যার কারো কষ্ট লাগে, কারো ইগুতে লাগে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিষয় হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁস। আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ফেসবুক পেজে দেখি ১০০ হাঁস পেলে মাসে ৩০,০০০ টাকা ইনকাম, ১৫,০০০ টাকা ইনকাম, ২০,০০০ টাকা ইনকাম, ৫০০ হাঁস পেলে মাসে ৫০,০০০ টাকা ইনকাম, বা তারও কম বা তারও অধিক। আসলে আমি কিন্তু অনেক ভিডিও দেখছি বা দেখি, সেক্ষেত্রে কিন্তু আজও পর্যন্ত কেউ ক্লিয়ারলি বলে না যে আসলে হাঁস কোন এলাকায়, কোন পরিবেশে, কোন জাতের হাঁস পালা আসলে উচিত। আমরা সবসময় ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও দেই যেগুলা দেখে মানুষ, মানে আমি রিকোয়েস্ট করি ইউটিউবারদেরকে বা যারা ভিডিও তৈরি করেন, অনুরোধ করবে এই যে মানুষ তার স্থান থেকে যে কর্ম করতেছে সেটা যাতে সে করে। আমরা মিথ্যা কিছু প্রবণতা দিয়া তার ওই কর্মস্থল থেকে তার মন মানসিকতাকে তুলে মানুষের মিথ্যা একটা আশ্বাসযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান দেখে, যে একটা মিথ্যা আশ্বাস দিচ্ছি আমরা ইউটিউবার যারা আছি, সেখানে কিছু ফলস ইনফরমেশন দিচ্ছি, মিথ্যা বিষয়টাকে বেশি প্রসার করে আমরা মানুষকে মস্তিষ্কটাকে নষ্ট করে দিচ্ছি। সেই তার ভালো কর্মস্থলটাকে রেখে বাজে একটা কর্মস্থল সে চয়েস করতেছে। এটা সেটা হাঁস পালন হোক বা যে কোনো কর্মসংস্থানই হোক, এটা ইউটিউবারদের কাছে আমার বিশেষ অনুরোধ, এরকমটা যাতে না হয়। যে বিষয়টা আমরা দেখি, আপনারা দেখবেন অনেক খামারি আছে, সেটা গরু খামারি হোক, হাঁস খামারি হোক, মুরগি খামারি হোক, ছাগল খামারি হোক, তারা বিদেশ থেকে এসে খামার করছে। কেউ গরুর খামার করছে, কেউ ছাগলের খামার করছে, কেউ আবার হাঁসের খামার, কেউ মুরগির খামার করে। তাদের কোনো পূর্বের অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা তারই বেশি যে খামার, যদি আমার একটা কথা আমার ভাল লাগে, যদি কেউ মালিক হতে চায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বা কোনো যদি বিজনেসম্যান হতে চায়, তবে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সে যেন কর্মচারী হয়। সাপোজ ধরেন কেউ যদি গরুর খামার করতে চায়, অবশ্যই তার খামার করার পূর্বে, সেটা গরু হোক, হাঁস মুরগি, যে কোনো খামারই হোক, খামার করার পূর্বে যেন ওই কর্মস্থলে, ওই কর্মসংস্থানে সে কর্মচারী হিসাবে কাজ করে। তাহলে লাভ লসের যে ব্যাপারটা সে অবশ্যই বুঝতে পারবে। কারো মুখের কথার উপর ডিপেন্ড করে, কারো ইউটিউব চ্যানেলের কথার উপর ডিপেন্ড করে খামার করে যাতে তার সারা জীবনে উপার্জিত মূলধনটাকে নষ্ট করে না ফেলে, শেষ পর্যায়ে তার যাতে আবার বিদেশমুখী না যেতে হয়, এবং তার জীবনের যে বিশ্বাসযোগ্য আস্থা ছিল দেশে এসে সে কোনো ব্যবসা করবে, সেটা যাতে চিরতরে নষ্ট না হয়, তার জীবনের সর্বোচ্চ যৌবনের নিঃশ্বাসটা যেন ভিন দেশে শেষ না হয়। এই হচ্ছে আমার অনুরোধ। তো যে বিষয়টা বলবো, যে আমরা বিশেষ করে হাঁসের খামারটা দেখি, যে হাঁস খামার, ১০০ হাঁস খামার করে মাসে ১৫,০০০ টাকা ইনকাম। অনেকেই চিন্তা করবে যে আমি চাকরি করতেছি, মাসে ১০,০০০ টাকা পাচ্ছি, আমি চাকরি না করে বাড়িতে যে ১০০ হাঁস কিনি, এই ১০০ হাঁস কিনলে, লালন পালন করলে আমার মাসে ১৫,০০০ টাকা থাকবে। ৫০০ হাঁস কিনলে আমার মাসে ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ইনকাম হয়। আমি চাকরি করতেছি মাসে ১৫,০০০ টাকা, সেক্ষেত্রে আমি চাকরিটা বাদ দিয়ে আমি ৫০০ হাঁস কিনে আমি মাসে ২০-৩০,০০০ টাকা বা ৫০,০০০ টাকা ইনকাম করি। এই ধরনের মন মানসিকতা যেসব ভিডিও দেখে যাদের তৈরি হয়, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন। মূলত আমি, আমার বয়স যখন ৭ থেকে ৮ বছর, মূলত ধরেন আমি, সাপোজ ধরেন আমার ১২+ বয়স যখন, তখন থেকে আমি হাঁস লালন পালন করি। বিভিন্ন জাতের হাঁস, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজাতির হাঁস লালন পালন করেছি, এবং সেটা শতাধিকের ঊর্ধ্বেও। আমি কখনো দেখিনি যে হাঁস লালন পালন করে খুব বেশি লাভবান হওয়া যায়। তবে হ্যাঁ, লাভবান তারাই হতে পারে এলাকা অঞ্চল ভিত্তিক। যেমন কিছু লোক আছে যারা বাচ্চা কিনে, তারা কখনোই কোনো ভ্যাকসিন দেয় না। ভ্যাকসিন না দিয়ে তারা বাচ্চা নিয়ে ১৫ থেকে ২০ দিন বা সর্বোচ্চ ১ মাস তারা ফিড খাওয়ায়। তারা ১ মাস ফিড খাওয়ার পরে তাদের যে প্রাকৃতিক পরিবেশ, তাদের হাওর, বিল, চলন, বিল বলেন, বড় যে তাদের পুকুর থাকে এবং তাদের বিস্তৃত মাঠ থাকে, যেখানে পানি থাকে, যেখানে প্রাকৃতিক খাবার থাকে এবং শামুক থাকে, এই যারা সম্পূর্ণ ফ্রি খাদ্য খাওয়ানোর পরে হাঁস লালন পালন করে, তাদের
সারাক্ষণ তো আর দেখা যাচ্ছে মাঠে বা বিলে পানি থাকে না, নির্দিষ্ট 3 মাস 4 মাস 5-6 মাস পরে কিন্তু পানি চলে যায়। সেক্ষেত্রে কিন্তু যখন এই ব্যবসায়ীরা 5 মাস 6 মাস পর যখন তাদের বিলে বা হাওর বাওরে পানি চলে যায়, অবশ্যই কিন্তু তারা হাঁসগুলো বিক্রি করে। এখন আমাদের মতো উদ্যোক্তা যারা ব্যবসায়ী বা যারা ব্যবসা করতে চায়, 100 200 500 হাঁস পালন করি, তারা কিন্তু ওই ধরনের ব্যবসায়ী যারা ভিত্তিহীন ব্যবসায়ী, যারা জীবনে তারা হাঁসকে ভ্যাকসিন দেয় নাই, তারা হাঁসের বাচ্চা কিনছে, 1 মাস ফিড খাওয়াইছে, তারা প্রাকৃতিক খাদ্য খাওয়ায় বড় করছে, যখন প্রাকৃতিক খাদ্য শেষ তখন তারা হাঁস বিক্রি করে দিচ্ছে। ওই হাঁসগুলা কিনে মানুষ খামারে তারা খামার করবে বা খামার হিসাবে নির্বাচন করছে হাঁসগুলা, কিন্তু আসলে ওই খামারে হাঁসগুলা কখনোই খামার উপযোগী হয় না এবং সেটা মৃত্যুর ঝুঁকি থাকে। এবং ওই খামারি যখন হাঁসগুলা চয়েস করে তখন ওই হাঁসগুলা কিন্তু প্রাকৃতিক খাদ্য পায় না, শামুক পায় না, তখন তারা ডিমের উৎপাদন অবশ্যই ওরকম ভাবে আশানুরূপ হয় না। সেক্ষেত্রে অবশ্যই হাঁসের খামারি যারা আছে তারা দিন দিন লসের সম্মুখীন হয়। সেক্ষেত্রে একটা পর্যায়ে তারা অনেক লস খাওয়ার পরে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে নষ্ট করে ফেলে। এইভাবে আমাদের যে ছোট ছোট উদ্যোক্তা, যে আমাদের নতুন উদ্যোক্তা, যে ব্যবসায়ী যারা আমাদের দেশে আছেন, এই উদ্যোক্তা দিন দিন বিলুপ্ত হচ্ছে। আমাদের উচিত এই উদ্যোক্তাদের সঠিক ও সৎ পরামর্শ দিয়ে তাদেরকে, তাদের মনে হয়েছে এটা করবে এরকম কিছু যাতে না হয়, তাদের ভাল লাগছে হাঁস পালবে খামার করবে এরকম কিছু যাতে না হয়, তার শখ হাঁস খামার করবে এরকম কিছু যাতে না হয়, আগে তাকে বুঝতে হবে যে আমার পরিবেশ অনুযায়ী, আমার এলাকা অনুযায়ী আসলে কি হাঁসের খামার করা সম্ভব কিনা। আমার হাঁসের খামার করার পরে আমার হাঁস 50% প্লাস প্রাকৃতিক খাদ্য পাবে কিনা, শামুক পাবে কিনা, তারপরে চিন্তা ভাবনা করে খামার করা উচিত। আজকের কথা বাড়াবো না, এখানে ভেবেচিন্তে আমরা খামার করব, সেটা যে কোনো খামারই হোক। আগে আমার লাভ লস সকল চিন্তা করে তারপর আমরা খামার নির্বাচন করব, তারপর সেখানে পশু নির্বাচন করব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শিকদার আয়মান এগ্রোতে সম্পূর্ণ বাস্তব প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।